হ্যালো স্টুডেন্টস, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। আমরা সমযোজী বন্ধন কী জিনিস শিখে ফেলেছি, অর্থাৎ এই এলিমেন্ট একটা ইলেকট্রন রাখলো, এ একটা ইলেকট্রন রাখলো, এই দুটো ইলেকট্রন দুজনেরই হলো, অর্থাৎ একটা বন্ড পেয়ার তৈরি হলো, বন্ধন জোট, যেটা দুজনে মিলে শেয়ার করবে। এই বন্ধন জোটটাকে এও ফিল করবে, এও ফিল করবে, ফলে তারা তাদের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার বিন্যাস লাভ করবে, ফলে তৈরি হবে একটা বন্ধন, যে বন্ধনের নাম হচ্ছে সমযোজী। কোভ্যালেন্ট মিন্স দে আর কন্ট্রিবিউটিং ইকুয়ালি টু এস্টাবলিশ দিস বন্ড। এবার এটা একটা ডায়াটমিক মলিকিউল নেওয়া হয়েছে। আমরা যদি পলিঅ্যাটমিক মলিকিউল নিই, ফর এক্সাম্পল মিথেন, তাহলে সেখানে এরকম কটা বন্ধন থাকবে? চারটে বন্ধন থাকবে। কিভাবে এটা আঁকতে পারছি? ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু দেখা যাক। কার্বন হচ্ছে 6, অর্থাৎ এটার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2 2s2 2p2, আর হাইড্রোজেন হচ্ছে 1, অর্থাৎ এটা 1s1। এবার এর যে ভ্যালেন্স শেলটা, সেটা যদি আমি ঘরটা এঁকে দেখার চেষ্টা করি, তাহলে 2s-এ দুটো ইলেকট্রন রয়েছে, 2p-তে দুটো ইলেকট্রন রয়েছে। যেহেতু এগুলো হচ্ছে ডিজেনারেট অরবিটাল, অর্থাৎ এদের শক্তি সমান, ফলে হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল অনুযায়ী এরা প্রথমে একটা একটা করে ভর্তি করবে, তারপর অর্ধপূর্ণ হওয়ার পর তারপর ডাউন পেয়ারিং হওয়া শুরু হবে এবং তারপর পূর্ণ হবে। তাহলে 2s2 2p2 যদি ভ্যালেন্স শেলের কনফিগারেশন হয়, তাহলে এটা এরকম দেখতে হবে। একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, দ্যাট ইজ দ্য পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে হাইড্রোজেনের সঙ্গে যে বন্ড করেছে, এখানে নিশ্চয়ই প্রতি ক্ষেত্রে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন রেখেছে। এখানে কেউ স্ট্রং ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট নয়, ফলে কমপ্লিট ট্রান্সফার ইলেকট্রন এর কিন্তু হয়নি। তাই আমরা ধরেই নিতে পারি যে দুজনেরই যেহেতু ইলেকট্রন প্রয়োজন নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস লাভ করার জন্য, তাই উভয়ই কিন্তু কোভ্যালেন্ট বন্ড ফরমেশন পদ্ধতি দিয়েই এগোবে, আয়নীয় বন্ধন এখানে তৈরি হবে না। তাহলে হাইড্রোজেন যদি প্রতিটি বন্ডে একটা করে রাখে, তাহলে কার্বনকেও একটা করে রাখতে হয়েছে। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস presented by the central atom carbon is equals to 4। অর্থাৎ এই অণুটার যেটা কেন্দ্রীয় পরমাণু কার্বন, সে কটা অযুগ্ম ইলেকট্রনকে প্লেস করেছে এখানে? 4টেকে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এবং প্রতিটাতে একটা করে হাইড্রোজেন অ্যাটম এসছে এবং একটা করে ইলেকট্রন রেখেছে। ফলে হাইড্রোজেন পেয়েছে হিলিয়ামের বিন্যাস, কার্বন পেয়েছে নিজের 6টা ইলেকট্রন, এবং এই 4টে থেকে 4টে নিয়ে নিয়ন গ্যাসের বিন্যাস পেয়েছে। সো কার্বন হ্যাজ অ্যাটেন্ড দ্য অক্টেট অ্যান্ড হাইড্রোজেন হ্যাজ অ্যাটেন্ড দ্য ডুপ্লেট। এবার 4টে অযুগ্ম ইলেকট্রন রেখেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কার্বনের যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা আমাকে বলছে যে দুটো অযুগ্ম ইলেকট্রন রয়েছে। অ্যাজ পার দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন, it is well observed that only 2 unpaired electrons is present in the ground state of carbon। তাহলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন পেতে গেলে কি করতে হবে? এটাকে এক্সাইট করতে হবে। এক্সাইট করলে কি হবে? ইলেকট্রনটা
হাই এনার্জি অরবিটালে শিফট করে যাবে। তাহলে এখানে যে দুটো ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনটা এক্সাইট হয়ে চলে যাবে এখানে। তাহলে এখন আমরা কটা আনপেয়ার্ড ইলেকট্রন পেলাম? 4টে। তাহলে 4টে বন্ড করার জন্য ও এলিজিবল। এবার হাইড্রোজেন এখানে এসে একটা ইলেকট্রন রেখেছে, এখানে একটা রেখেছে, এখানে একটা, এখানে একটা, ফলে প্রতিটি হাইড্রোজেন হয়ে গেল ডুপ্লেট এবং ওভারঅল কার্বনটা হয়ে গেল নিয়নের বিন্যাস। এইভাবে কিন্তু মিথেন মলিকিউলটা তৈরি হচ্ছে। এখন আমাদের জানা প্রয়োজন যে হোয়াট উইল বি দ্য shape and other geometrical details of the molecule methane. অর্থাৎ মিথেনটা তো তৈরি হলো এইভাবে, কিন্তু মিথেনটা কেমন দেখতে, তার আকৃতি কীরকম এবং তার অন্যান্য জ্যামিতিক যে প্যারামিটারগুলো রয়েছে যেমন বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, সেগুলো কেমন, সেগুলো আমাদের জানার ইচ্ছা হচ্ছে। তো যদি আমরা এখান থেকে প্রেডিক্ট করি তাহলে কি হবে দেখা যাক। এটা হচ্ছে 2s অরবিটাল। আমরা শুধু ভ্যালেন্স সেলটার উপর জোর দেবো, কারণ পেনাল্টিমেট সেল সাধারণত বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। তাহলে ভ্যালেন্স সেলের এটা হচ্ছে 2s। 2s ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল অ্যাজ উই অল নো। এবং এই যে জিনিসটা এঁকেছি এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে আঁকার একটা ডিপ্লোমা থাকলে এগুলো পারা যায়। আমার নেই, তবে আমি অন্যের দেখে দেখে করি। তো এটা অ্যাজিভ যেন চকচক করছে। তো চকচক করছে মানে কি? স্ফেরিক্যাল আমি বোঝাবো কি করে? এইটা দেখে তো যে কেউ বলবে যে এটা সার্কুলার, বৃত্তাকার বলবে, কিন্তু বৃত্তাকার তো নয়। 2s ইজ স্ফেরিক্যাল। তাহলে এরকম একটা চিহ্ন অনেকে দেয়, দিয়ে বোঝায় যেন যে স্ফেরিক্যাল হলে ঠিক একটা জায়গা চকচক করে, শাইন করে, ফলে মনে হয় যেন একটা স্ফেরিক্যাল অ্যাপিয়ারেন্স, তাই এটা দিয়েছি। এটাকে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। অন্য কিছু ভাবলে হবে না, বিপদ হবে। এবার তিনটে যে পি আছে সেই পি, একটা হচ্ছে 2px, 2py অ্যান্ড 2pz। এটাকে যদি আমরা x ধরি, এটাকে যদি y ধরি, এটা যদি z ধরি, তাহলে 2px কেমন দেখতে? এটা 2py অ্যান্ড দিস ইজ 2pz। ওকে, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে এটা যদি কার্বন হয়, তাহলে এইটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এই কার্বনটাকে ঘিরে এইটা হচ্ছে 2px, এরকম একটা অরবিটাল। আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে ওকে ঘিরে এটা হচ্ছে 2py, দুটো লোব থাকবে। আর এটা তাহলে জেড অ্যাক্সিস হবে, তাহলে এটা হচ্ছে 2pz। আর একটা গোলাকার একটা অরবিটাল থাকবে, দ্যাট ইজ 2s। তাহলে আমরা কি কি পেয়েছি? একটা অরবিটাল পেয়েছি 2s, আর তিনটে ডিজেনারেট অরবিটাল পেয়েছি, তারা হচ্ছে 2px, 2py, 2pz। এবার যদি এখানে হাইড্রোজেন আসে, তাহলে কোন দিকে আসবে? নিশ্চয়ই এইখানে চলে এলে বিক্রিয়াটা হবে না, তাই এখানে এসে অরবিটালটার ওভারল্যাপিং করাতে হবে।
ঠিক আছে, তাহলে এখানে কার্বন একটা ইলেকট্রন রেখেছে, আরেকটা হাইড্রোজেন কোন দিকে এলো, এদিকে এলো, তাহলে এখানে একটা ওভারল্যাপিং হলো। আর একটা হাইড্রোজেন কোন দিকে এলো, এদিকে এলো। তাহলে তিনটে হাইড্রোজেন আমি একটা পিএক্স এ নিয়ে এলাম, একটা পিওয়াই এ নিয়ে এলাম, একটা পিজেড এ নিয়ে এলাম, এটা জেড। এবার ওই তিনটে হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন রাখলো, এসে এখানে একটা ইলেকট্রন রাখলো, এখানে একটা ইলেকট্রন রাখলো, এটা একটা এইচ, এটা একটা এইচ, এটা একটা এইচ। তাহলে এই তিনটে হয়ে গেছে। আরেকটা কোথায় এসে রাখবে, আরেকটা রাখবে কোথায়, এই যে 2s রয়েছে এখানে রাখতে হবে। তাহলে যে কোনো একটা আরবিট্রারি ডিরেকশনে ও আসবে, ধরে নিচ্ছি এখানটাই। তাহলে এটা কার্বন রেখেছে, এটা হাইড্রোজেন রাখলো। তাহলে কার্বন হাইড্রোজেন আমরা কটা বন্ড পেলাম, আমরা কার্বন হাইড্রোজেন বন্ড পেয়েছি মোট 4টে, কিন্তু দু ধরনের। সো প্রেডিকশন two types of bond one একটা বন্ড হবে কার্বনের 2s এর সাথে হাইড্রোজেনের 1s এর, অর্থাৎ হাইড্রোজেনের কনফিগারেশনটা হচ্ছে 1s1। তাহলে একটা বন্ড হবে হাইড্রোজেনের 1s এর যে অ্যাটমিক অরবিটাল তার সাথে কার্বনের 2s যে অ্যাটমিক অরবিটাল তার ওভারল্যাপিং। তাহলে 1 এরকম না লিখে বন্ডের নামটা যেহেতু সিগমা, একটা বন্ড হলে সেটাকে সিগমা বলে, তাহলে হেড অন ওভারল্যাপিং হয়েছে, মুখোমুখি অভিলেপনের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে সিগমা বলে। এরকম সংখ্যায় একটা আছে, কোনটা না 2s অফ কার্বন অ্যান্ড 1s অফ হাইড্রোজেন। তাহলে এখানে আমি একটা বন্ধন পেলাম যেটা হচ্ছে সিগমা ইন নেচার, দ্যাট ইজ হেড অন ওভারল্যাপিং। কার কার সাথে হয়েছে, কার্বনের 2s এর সাথে হাইড্রোজেনের 1s এর হেড অন ওভারল্যাপিং এর ফলে তৈরি হয়েছে। আর বাকি তিনটে কি, 3, দিস ইজ নাম্বার, this is 1 number, this is 3 number, 3, these are also sigma bonds, কারণ এগুলোও হেড অন ওভারল্যাপিং হয়েছে। কার কার সাথে হয়েছে, 2p সাথে হয়েছে 1s। তাহলে কার্বনের যে 2p তার সাথে হয়েছে হাইড্রোজেনের 1s এর। এবার 2px লিখিনি কারণ আমি তিনটেকে এক জায়গায় মেনশন করেছি। যদি আমি 2px লিখতাম তাহলে এখানে একটা 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 বলে 3 বার লিখতে হতো। তাহলে নাম্বার অফ বন্ড কত, নাম্বার অফ বন্ড হচ্ছে 4। একটা s এর সাথে, একটা 2s এর সাথে 1s, একটা 2px এর সাথে 1s, একটা 2py এর সাথে 1s, একটা 2pz এর সাথে 1s। মোট 4টে বন্ড আমরা পেয়েছি। তার মধ্যে ধরন কিন্তু দুটো, 2 টাইপস। একটা হচ্ছে 2s এর সঙ্গে 1s, এটা একটা ধরন, আর 2pর সাথে 1s এটা আর একটা ক্যাটেগরিতে পড়ছে। এবার আমরা দেখতে পাচ্ছি সাইজের দিক দিয়ে যে 2s হচ্ছে 2pর থেকে লম্বায় ছোট, এর রেডিয়াস ওভারঅল কিন্তু 2pর থেকে কম। তাহলে যে বন্ডটা 2pর সাথে 1s এর সেখানে কিন্তু বন্ড লেন্থ কী হবে, এটা হচ্ছে কার্বনের নিউক্লিয়াস আর এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ডটা কিন্তু সেখানে হবে মোটামুটি এরকম। কিন্তু যখন 2s এর সাথে বন্ডটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াসটা যদি এখানে ধরি তাহলে বন্ড লেন্থটা হবে এরকম, অর্থাৎ এটা। তাহলে এটা হচ্ছে কেস 2 আর এটা হচ্ছে কেস 1।
তাহলে 2s এর সঙ্গে যখন 1s এর বন্ড হচ্ছে তখন বন্ড লেন্থ হবে ছোট, কিন্তু যে কোনো একটা 2p-র সঙ্গে যখন 1s এর বন্ধন হচ্ছে তখন বন্ড লেন্থটা হবে বেশি। তাহলে দু ধরনের বন্ড লেন্থ আমরা পাবো। উই উইল গেট 2 টাইপস অফ বন্ড লেন্থ অ্যান্ড দিস ইজ আওয়ার থিওরিটিক্যাল প্রেডিকশন। বন্ড অ্যাঙ্গেল কি হবে? যেহেতু px এর সাথে ওভারল্যাপ হয়েছে 1s এর, py এর সাথে ওভারল্যাপ হয়েছে 1s এর এবং এই দিকেই বন্ড হয়েছে, আমরা বলেছি আগের ভিডিওতে যে কোভ্যালেন্ট বন্ডস আর ডিরেকশনাল ইন নেচার, অর্থাৎ x বরাবর px আছে, x বরাবর যদি হাইড্রোজেন আসে তবেই ওভারল্যাপিং হবে, তবেই বন্ড হবে এবং বন্ডটা ওই দিকে ডিরেক্টেড থাকবে। তাহলে px এ বন্ড হয়েছে, py এ বন্ড হয়েছে। এখন px আর py এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? ইট ইজ 90 ডিগ্রি। সো দ্য বন্ড অ্যাঙ্গেল উইল বি, দিস ইজ ওয়ান প্রেডিকশন, অ্যানাদার প্রেডিকশন ইজ দ্য বন্ড অ্যাঙ্গেল। So the bond angle will be HCH, it will be 90 degree, কারণ px py এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল 90, py pz এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল 90। তাহলে এই দুটো আমাদের থিওরিটিক্যাল প্রেডিকশন। কিন্তু পরীক্ষালব্ধ তথ্য অন্য কথা বলছে। The experimental finding is not matching with the theoretical prediction.